হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নবী। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স এবং মোশন ডিজাইনার। আজকে আপনাদের মাঝে ফিরে আসলাম আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা মূলত শিখব হচ্ছে একটি মডেলের ড্রেসের কালার চেঞ্জ নিয়ে। এই এই কাজটি শিখলে আমরা মূলত বাংলাদেশি লোকাল ক্লায়েন্টের সকল ধরনের ড্রেসের কালার কারেকশনগুলো করতে পারবো খুব সুন্দরভাবে। আমি দুটি মেথড দেখেছি, আশা করি এই মেথডগুলো আপনাকে কেউ দেখিয়ে দিবে না। সিক্রেট মেথড এবং খুব রিয়েলিস্টিক ভাবে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ফুল ফিল শাড়ি বলেন, যে কোনো ড্রেস বলেন, আপনি ফুল কালারটাই চেঞ্জ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি কিসের, চলুন আমরা আমাদের স্ক্রিনটি শেয়ার করি। তার আগে বন্ধুরা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা মূলত কথা বলবো, আমাদের মেন টপিকটি হচ্ছে আমরা যে মডেলটি দেখতেছি এই মডেলটির যে শাড়ির কালারটি রয়েছে সেই কালারটি চেঞ্জ করা নিয়ে। তবে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা ডিটেইলি কাজে যাই। ডিটেইলি কাজ করার জন্য আমরা মূলত কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে নেব, দেন এখান থেকে সাবজেক্ট। এই সিস্টেমটি মূলত হচ্ছে আমাদের আফটার ইফেক্ট 2022 মডেলে অ্যাভেলেবল পাবেন আপনারা। এই জন্য আপনি দেখছেন যে আমার মেইন সাবজেক্টটি অলরেডি সিলেকশন হয়ে গেছে। মেইন সাবজেক্টটি সিলেকশন হওয়ার পরেও আমার একটু কাজ রয়েছে। কাজটি হচ্ছে আমাদের যে মডেলের হাতটা রয়েছে, আমরা তো হাতটার কালার চেঞ্জ করতে পারবো না, এই কারণে আমরা এই হাতটাকে আলাদা করে নেব। আলাদা করার জন্য কিবোর্ডে অল্ট ক্লিক করে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। দেখুন বন্ধুরা, হচ্ছে এভাবে আমরা ধীরে ধীরে করে নেব। এই জায়গাটা মনে হচ্ছে আমার নিচে আরো ধরতে হবে শাড়ি অংশে। ওকে ওকে, এই জায়গায় আবার অল্ট ক্লিক করে ওকে, এবার আমরা যতটুকু ম্যাচিং করতে পারি আসলে। আবার এই হাত থেকে ওকে, নিচের অংশটুকু বেশি ধরছে, এটা আবার আমরা চেঞ্জ করে নেব। ওকে বন্ধুরা, দেখুন মোটামুটি হয়ে গেছে। এরপরও মাথাটা রয়েছে, আমরা মাথাটাও সেম সিস্টেমে করে নেব, অল্ট ক্লিক করে বুকের এই অংশটি। এখন আমাদের শাড়ির এই অংশটিকে ধরতে হবে। এই অংশটিকে ধরার জন্য আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। ওকে, এভাবে আমরা স্মুথলি ধরব। আপনি যেভাবে সময় দিতে পারেন, আপনি চাইলে এটাকে ক্লিপিং প্যাথ করেও কাজ করতে পারবেন। মানে পেন টুল দিয়ে ধরে একটা একটা অংশ করে ধরে আপনি ক্লিক করে এভাবে ফুল শাড়িটাকে ধরবেন, দেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা মূলত কিভাবে কাজ করি চলুন। আমাদের স্টেপটি হচ্ছে, এখানে আমরা এই অংশে ক্লিক করব, ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশন চেঞ্জ করব। ওকে, আমাদের এরকম একটা লেয়ার ক্রিয়েট হবে। লেয়ার ক্রিয়েট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিসেট আছে, প্রিসেট থেকে মাস্টার আছে, হিউ, স্যাচুরেশন এবং লাইট। এই জন্য এখন আমরা কালারটা এদিক ওদিক অথবা চেঞ্জ করে দেখব। ওকে, আমি রেডটাকে এদিক করে দিলাম এবং এটাকে এদিক করে দিলাম। ওকে, কিছুটা কমলা কমলা টাইপের একটা কালার অলরেডি হয়েছে এবং সেটা ফুললি রিয়েলিস্টিক। শাড়িটা স্টিক যেরকম ছিল, দেখুন আগে ছিল এরকম কালার, ঠিক এটা হয়েছে এরকম কালার, মানে ফুললি রিয়েলিস্টিক। এটা আপনি অনেক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। ঠিক আমরা যেভাবে মকআপ করে থাকি, কালার চেঞ্জ করে থাকি, কালার কারেকশন করি, ঠিক এই সিস্টেমে এটা আমরা হিউ স্যাচুরেশন চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর দেখুন বন্ধুরা, শাড়ির কালারটি চেঞ্জ হয়ে গেছে কত সুন্দরভাবে। আপনি চাইলে লাইট বাড়াতে পারবেন, কম বেশি করতে পারবেন। আবার এখানে কিছু
কাস্টম প্রিসেটও দেওয়া আছে, প্রিসেটগুলো দেখবেন আপনি এই যে সায়ান টাইপ, ওকে, আরেকটা কালার হয়ে গেছে অলরেডি। আরও রয়েছে আমাদের প্রিসেট, এভাবে আপনি প্রিসেটগুলো ক্লিক করে দেখতে পারেন কোনটাতে কোন কালার আসতেছে এবং যেটা আপনার কাছে পছন্দ হচ্ছে। অথবা আমি চাচ্ছি যে এই কালার বাদে আমি নিজস্ব একটা কালার ইউজ করব, অথবা আমার যে ক্লায়েন্ট বলেছে একটি কালার করতে, তো আমরা সেই কালারটি করব, সেই কালারটি আমরা করতে পারবো এখান থেকে কালার চুজ করে। আরেকটা মেথড আছে, আপনি এখান থেকে ধরে আপনি এখানে গিয়ে কোন কালারটিকে চেঞ্জ করবেন, কোন জায়গাটা চেঞ্জ করবেন, এই যে আপনি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারতেছেন। এভাবে আপনি নিজেও চেঞ্জ করতে পারবেন। দেখুন অলরেডি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আপনারা চাইলে ঠিক এভাবে করতে পারবেন নিজেরাও কাজগুলো। আপনারা চাইলে নিজেরাও এই কাজগুলো করতে পারবেন, নো প্রবলেম বন্ধুরা। ওকে, আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। আমি আরও একটি মডেল করে দেখেছি আপনাদের, এটা তো ফিমেলটা একটু কমপ্লেক্স। দেখুন আমার কিন্তু এই কর্নারগুলো খুব সুন্দরভাবে হয়েছে, তারপর মনে হচ্ছে হয়নি। এক্ষেত্রে আপনারা পেন টুল দিয়ে ফুল শাড়ির অংশটি অথবা কাপড়ের যে অংশটি আছে এটুকু ইচ্ছে মতো ক্লিপিং প্যাথ করবেন, তাহলে আপনি যত সুন্দর ক্লিপিং প্যাথ করতে পারবেন তত সুন্দর আপনার এই কাজটি হবে। এখন আমরা মূলত এই মডেলটি নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন আমার মনিটরে এই কাপল দুজনের যে পাঞ্জাবি দুটো আছে, আমি এটা নিয়ে কাজ করব। ওকে, আমি সেম সিস্টেমে সিলেকশন টুল রেখে সিলেক্ট সাবজেক্ট করব, একটু সময় লাগতেছে বন্ধুরা। ওকে, এখন আমি মাথাটা এবং হাতগুলো বাদ দেব। ওকে, আবার অল্ট ক্লিক করে হেড মডেলের আমি চাচ্ছি এই যে আমার গোল এটা আছে বারটা, এটা ছোট করব, এটার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ক্লিক করব এখন। ওকে, আবারও মেল মডেলটিকে আমি অল্ট ক্লিক করে মাথাটা বাদ দিয়ে দেব। এই জায়গাটা ধরবো একটু। ওকে, দেন ফিমেল মডেলের এই হ্যান্ডটাকে বাদ দেব অল্ট ক্লিক রেখে। ওকে, দেন মেল মডেলের এই হ্যান্ডটাকে। এভাবে ঠিক যত ইজিভাবে করতে, আমি চাচ্ছি পাগুলো চেঞ্জ করব না, এই কারণে আমি পাগুলোকে অল্ট ক্লিক রেখে ডিসিলেক্ট করে নেব। ওকে, ফিমেলটারও বাটা করব না আমরা। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা হয়ে গেছে, এই জায়গা অংশটুকু একটু বাদ আছে। ওকে, ওকে বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে টোটালি একটা সিলেকশন হয়েছে। আবারও সেম এই জায়গায় ক্লিক করার পর হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করব, দেন আমরা এভাবে এই যে দেখুন কত সুন্দর একটা ভাইব আসছে কালারের। টোটাল পাঞ্জাবিটাই চেঞ্জ। আপনি যত সুন্দরভাবে এটাকে মূলত ক্লিপিং প্যাথ করতে পারবেন। আমি সিলেকশন টুল দিয়ে করতেছি, আপনারা চাইলে পেন টুল দিয়ে ধরে ধরে নিজের হাতে ধরে ধরে খুব সুন্দরভাবে ক্লিপিং প্যাথ করে সেটা যদি কালার চেঞ্জ করেন সেটা দেখতে আরও সুন্দর লাগবে। এবং এই সিস্টেমে কালারটা চেঞ্জ করলে আপনাকে কোনো কষ্ট করতে হচ্ছে না, এটা খুব স্মুথলি করতে পারতেছেন। এক্ষেত্রে আপনার কোনো জায়গায় কম বেশি অথবা ম্যাচিং হচ্ছে না, এরকম কোনো সিস্টেমও থাকতেছে না, এটা অনেক সুন্দর হচ্ছে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।